ইতিহাস গড়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ। স্বপ্ন ছিল শিরোপা জয়ের, কিন্তু এ যাত্রায় ব্যর্থ লাল সবুজ। মালয়েশিয়ার কাছে হেরে শিরোপা জেতা হলো না বাংলাদেশের আলামিন উর্মি জুটির। আসরে শুরু থেকে ভালো খেলে মিশ্র দ্বৈতের ফাইনালে ওঠে বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করে সরাসরি 2-0 সেটে হারতে হয় বাংলাদেশের দুই শাটলারকে। প্রথম সেটে লড়াই করলেও পরের সেট সহজেই জিতে নেয় মালয়েশিয়া। ম্যাচের ফলাফল নিয়ে আক্ষেপ নেই লাল সবুজ জুটির। প্রথমবারের মতো আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে ওঠাকে বড় করে দেখছেন খেলোয়াড়রা। তবে আক্ষেপের জায়গা হলো পৃষ্ঠপোষক। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর স্পন্সর থাকলেও বাংলাদেশের জার্সিতে ছিল না কোনো স্পন্সরের নাম। পৃষ্ঠপোষক না থাকায় ভালো ট্রেনিং এর ব্যবস্থা করাও সম্ভব হয় না। ফাইনাল হেরে পৃষ্ঠপোষকের অভাব আর ট্রেনিং এর অভাবকে দুষলেন শাটলাররা। ফাইনাল খেলেছি, এটা অনেক আমরা খুশি। ওরা সারা বছর ইউনিক শাটলে প্র্যাকটিস করে, ভালো কোচের আন্ডারে প্র্যাকটিস করে, ওদের ফ্যাসিলিটি অনেক বেশি। আপনারা দেখলেই বুঝবেন ওদের ড্রেস আবার আমাদের ড্রেসের ভিতরে অনেক তফাৎ আছে, কারণ ওরা ওরকম ভালো স্পন্সর পায়, ওরা ভালো ট্রেনিং পায়, ওরা ভালো কোচ পায়। তো সেক্ষেত্রে ওদের অ্যাডভান্টেজটা এটাই, ওরা সারা বছর প্র্যাকটিসে থাকে, আমরা আসলে সারা বছর ট্রেনিংয়ে থাকতে পারি না। এই গ্যাপটাই শুধু আমাদের ভিতরে। আমাদের ট্রেনিংয়ের অভাব, এটা তো শুরু থেকে সবাই জানে, কাজ এটা অনেক এক্সপেন্সিভ গেম, আমাদের একার পক্ষে সম্ভব হয় না ট্রেনিংটা কন্টিনিউ রাখা। এক বক্স শাটেলের দাম যেখানে 6,000 টাকা, এখন বেড়ে হয়েছে 6,000 টাকা। তো এক বক্স শাটেল দিয়ে আমি 2 দিন 3 দিন সর্বোচ্চ প্র্যাকটিস করতে পারবো। তো এতটা এক্সপেন্সিভ গেমে মনে হয় না একার পক্ষে সম্ভব হবে। এদিকে এসএ গেমস সামনে রেখে মালয়েশিয়ান কোচের অধীনে ট্রেনিং করায় দলের ভালো উন্নতি হয়। গেমস নিয়ে অনিশ্চয়তায় শেষ পর্যন্ত বন্ধ হয়ে যায় ক্যাম্প। তবে উন্নত প্রশিক্ষণের জন্য বিদেশি কোচ সহ সব ধরনের সুযোগ সুবিধা প্রদানেরও আশ্বাস দিয়েছেন ফেডারেশন সভাপতি। টুর্নামেন্টে বাংলাদেশ হারলেও আলামিন উর্মি জুটির জন্য বাড়তি $1,000 অর্থ পুরস্কার ঘোষণা করেন ফেডারেশন সভাপতি। আমরা যদি বাইরে থেকে ভালো কোচ এনে ওদেরকে আরও ট্রেনিং দিতে পারি, আমার মনে হয় ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে স্বর্ণ জিতবো, ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হবই হব। আমরা তো প্রতিনিয়ত চাচ্ছি যে আমরা আমাদের যারা আছে এখানে ট্রেনিং করছে এবং তাদেরকে আমরা ভালো ইন্টারন্যাশনালি সবসময় ম্যাচ ইনশাল্লাহ পার্টিসিপেট করে সেটাও চেষ্টা করবো। আর আমরা বাইরের থেকে কোচ এনে এদেরকে আরও বেশি বেশি ট্রেনিং দিব। যত বেশি খেলবে তাদের দক্ষতা আরও তত বেশি বাড়বে। নিজের থেকে আমরা এই দুজনকে $1,000 আমি পুরস্কার দিতে চাই। রাষ্ট্রীয় শোক দিবস হওয়ায় ফাইনালে কোনো জাঁকজমক আয়োজন ছিল না, বরং কালো ব্যাজ পরে খেলতে নামেন খেলোয়াড়রা। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা।